সবাই সামনে সামনে সামনে। আমরা প্রথমে যে ঘটনা ঘটছে এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ একজন এটা গণতান্ত্রিক অধিকার প্রকাশ করতে গিয়ে ওনার উপর যে নির্যাতনই হয়েছে আমরা মনে করি, হ্যাঁ আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি আমাদের বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে পাঠিয়েছেন, পাশাপাশি আমি ফেনী একের এমপি নির্বাচিত হয়েছি, আমাকে ওদের সাথে পাঠিয়েছেন। আপনার বিষয়ে যা যা করা প্রয়োজন ইনশাআল্লাহ বিএনপি পরিবার এবং আমি আপনার পাশে আছি, তারেক রহমান সাহেব আছেন, যা যা করা প্রয়োজন আপনার এবং আপনার ছেলে মেয়েদের জন্য ইনশাআল্লাহ আমরা করব, ঠিক আছে? আপনার কোনো ভয় পাওয়ার কিছু নাই, টেনশন পাওয়ার কিছু নাই, ইনশাআল্লাহ আমরা আর আপনার নিউজটা বিএনপি চেয়ারম্যান এবং দেখে উনি সরাসরি আজকে মজনু ভাইয়ের মাধ্যমে প্লাস আমরা যারা আছি, আমরা বিএনপি পরিবারের সংগঠন আছে একটা, ওনার কাজ করি আমরা, তো উনি আমাদের পাঠাইছে যে মূলত আপনি যে ভোট দিয়েছেন, হ্যাঁ যে কারণে আপনার হাজবেন্ড আপনাকে যে মানে যে ব্যবহারটা করেছে এটা উনি খুব মর্মাহত হয়েছে এবং আপনি পাশে আপনি যা লাগবে উনি সব করবেন। আপনি ছেলে মেয়ে আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা করানো কিংবা বাকি সব দায়িত্ব উনি নিচ্ছে, ঠিক আছে? আমাদের মজনু ভাই আছে, প্লাস জেলা বিএনপি নেতৃবৃন্দ আছে তারা সহ, এবং আমরা বিএনপি পরিবার নিয়ে সংগঠনটা আছে, আপনি পাশে থাকবেন, আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? এবং যারা তার কোনো স্যার নিজে আছেন, তো আপনি কোনো সমস্যা হলে আমাদের বলবেন, আমরা পাশে আছি। আর ওনার পক্ষ থেকে এবং আপনি যে ছেলে মেয়ে পাবেন তিনজন, আপনার তিনজনের পড়াশোনার জন্য প্রত্যেক মাসে একটা মাসিক বৃত্তি দেওয়া হবে, ঠিক আছে? এটা বলে দিয়েছে আমাদেরকে, তো আপনার নাম্বারটা নিয়ে যাবো আমরা এবং আপনার সাথে প্রত্যেক মাসে আমরা আপনার বৃত্তি দেবো পড়াশোনার জন্য, হ্যাঁ? আর আপনি যদি কোনো সময় কোনো সমস্যা হয় আমাদের জানাবেন, মজনু জানাবেন, জেলাবিন জানাবেন, আপনার ব্যবস্থা হবে। আর চেয়ারম্যানের পক্ষ থেকে, তারপরের পক্ষ থেকে আমরা মজনু ভাই প্লাস আমরা সবাই মিলে আপনাকে একটু আমরা আপাতত আমরা আপনার পাশে সহমর্মিতা জানাচ্ছি এবং পাশে আমরা যখন এই ঘটনা শুনেছি, মানে আমাদের ঘটনা শোনার আগেই বিএনপির চেয়ারম্যান উনি জেনেছেন, জানার সাথে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মজনু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এবং জেলা বিএনপির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত ওখানে আসছে। আমরা তার প্রেক্ষিতে আমরা আসলাম এবং উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে এই ভুক্তভোগী পরিবার, বিশেষ করে আপনারা জানেন যে এই পরিবারটা যে মানে যে স্বামী মানে যিনি তালাক দিয়েছেন উনি কিন্তু আমাদের বিএনপি দলীয় না, ঠিক আছে? কিন্তু তবুও কিন্তু মানবিক নেতা আমাদের তারেক রহমান উনি কিন্তু মানবিক বিবেচনা করেই এখানে পাঠিয়েছেন আমাদের। উনি কোনো দলমত নির্বিশেষে কাজ করতে বলেছেন এবং এটাই হচ্ছে তার চিন্তা ধারণা এবং আগামী নতুন বাংলাদেশ যে নির্মাণ করবেন তার একটা উদাহরণ এটা। তো আমরা এসেছি এবং এই ভুক্তভোগী পরিবার এবং ওই যে তালাকপ্রাপ্ত যে মহিলাটা ওনাকে বলেছি যে আমরা তার পাশে আছি এবং তার যে যা যা লাগবে, বিশেষ করে তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উনি প্রচণ্ড চিন্তিত। তো আমরা বলেছি তার পড়াশোনার ব্যবস্থা করা হবে, প্রত্যেক মাসে মাসিক বৃত্তি দেওয়া হবে যেটা মজনু ভাই বলেছে, এবং তার যদি ঘর নির্মাণ করতে হয় কিংবা অন্যান্য কোনো কিছু লাগে সেক্ষেত্রে উনি জেলা বিএনপিকে বলবে কিংবা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সেই ব্যবস্থা করে দেবো এবং বিএনপির চেয়ারম্যান ওনার পাশে থাকবে, এটা আমরা বলে দিয়েছি অলরেডি।